ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীর কূল ঘেঁষে ব্রহ্মপুত্র চরে কৃষি চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকরা। বিভিন্ন প্রকারের কৃষি চাষ আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে। মরিচ গাছের চারা থেকে বেছে বেছে গাছগুলোকে আলাদা করে ফেলছেন, তা না হলে এই মরিচ গাছগুলো তোলার সময় অনেকটা কষ্ট করতে হবে। মরিচের চারা পাঠানোর আগে এরকম ভাবে ছোট্ট একটি কুড়ে ঘর তৈরি করতে হয়। দূর থেকে দেখা যাবে এটা কোনো বেদে ঘর, দেখতে বেদে ঘরের মতো দেখা গেলেও আসলেও সেটা বেদে ঘর নয়। সেটার নিচে যে কোনো ধরনের চারা পাঠানো হয়, যেমন বেগুনের চারা, টমেটোর চারা ও মরিচের চারা, বিভিন্ন প্রকারের চারা পাঠানো হয় এই বেদেঘর সিস্টেমে তৈরি করে। কারণ উপরে যেন রোদ লাগতে না পারে এবং কি বৃষ্টির পানি যেন না পড়তে পারে। মিষ্টি লাউ গাছগুলো দেখতে এতটাই সুন্দর, একদম নতুন মিষ্টি লাউ গাছ। এই ছোট্ট ঘরটার নিচে রয়েছে মরিচের চারা। এখন যেই মাটিগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এখানে চাষ করা হয়েছে কবি, এখানে ফুলকপি চাষ করা হয়েছে। ফুলকপির মাটিগুলো অনেকটা শক্ত হয়ে যাওয়ার কারণে সেই মাটিগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছে এবং কি গাছের গোড়ায় যদি গাছ থাকে তাহলে সেই গাছগুলোকে উপরে ফেলে দেওয়া হচ্ছে। পরিত্যক্ত জমিতে চারা রোপণ করার পর কিছুদিন পর সেই মাটিগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। গ্রাম অঞ্চলের ভাষায় যেটাকে বলা হয় চাপড়ি মেরে যায়। এই কারণে এই মাটিগুলো হাত দিয়ে ভেঙে দিতে হয়। ভেঙে দেওয়ার পর সেই স্থানে গাছের গোড়াতে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে সেই গাছগুলোতে ফলন আসবে এবং কি গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে। আর ফুলকপিতে বেশি সার এবং কি বীজ দিতে হয়। হাত দিয়ে গাছের গোড়া থেকে মাটিগুলো ভেঙে দেওয়ার সময় নখের তল দিয়ে অনেক মাটি ঢুকে যায়। একবার মাটি ঢুকে গেলে প্রচুর পরিমাণের জ্বালা যন্ত্রণা করে নখের ভিতরে। আপনারা চাইলে শ্রেণী বা আশ্রার সাহায্যে খুব সহজে এই মাটিগুলো ভেঙে দিতে পারেন। অপর প্রান্ত দিয়ে কৃষি জমিতে ছুটে চলছেন কাজ করার জন্য অন্যান্য জমির কৃষকেরা। এখানে কবি ক্ষেতের যে মাটিগুলো রয়েছে এগুলো কত সুন্দর করে যত্ন সহকারে ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো যদি ভেঙে দেওয়া না হয় তাহলে এখানে সার বিষ কীটনাশক প্রয়োগ করলেও কোনো উপকারে আসবে না। তাই তো এই মাটিগুলো তাড়াহুড়ো করে ভেঙে দিচ্ছে। এখানে রয়েছে বড়ই ডালের খড়ি, এগুলো রান্নার কাজে ব্যবহার করা হবে লাকড়ি হিসাবে। কপি ক্ষেত বা মরিচ ক্ষেতের মাটি তখনই শক্ত হয়ে যায় বা চাপটি মেরে বসে থাকে তখনই যখন বৃষ্টি হয়। প্রচুর পরিমাণের গ্রাম অঞ্চলে এখন বৃষ্টি হচ্ছে, তাই এই কবি গাছের গোড়াতে মাটিগুলো প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায়। তাই তো এই মাটিগুলো তাড়াহুড়ো করে ভেঙে দিতে হবে, তা না হলে কপি গাছগুলো তাড়াতাড়ি বড় হবে না। এখানে যে কপি গাছগুলো রোপণ করা হয়েছে প্রতি পিস কবির চারা 3 টাকা করে খরচ করতে হয়েছে। আপনাদের ফুলকপি ক্ষেত বা পাতাকপি ক্ষেতে যখনই মাটিগুলো এমন শক্ত হয়ে যাবে তখনই আপনারা এই মাটিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদেরই লাভ হবে। কবি গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং কি কবি গাছের চেহারা ছবি অনেক গুণ বৃদ্ধি পাবে। আর যখনই এই মাটিগুলো ভেঙে দিবেন তখন আপনারা গাছের গোড়াতে অল্প পরিমাণের সার দেওয়ার চেষ্টা করবেন। আর কবি গাছের পাতাগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন পোকা বেশি হারে আক্রমণ করা শুরু করবে। তখন আপনারা ঘন ঘন একটু কীটনাশক প্রয়োগ করতে চেষ্টা করবেন। হাতের সাহায্যে এই মাটিগুলো ভাঙতে গেলে প্রচুর পরিমাণের হাত ব্যথা হয়ে যায়। দুপুরের জন্য খাবার নিয়ে আসছে মাঠে। কৃষিকাজের জন্য যে কাজের লোকগুলো রাখা হয়েছে তাদের জন্য খাবার এভাবে নিয়ে আসা হয়। দেখেন এই মাটিগুলো ভাঙতে গেলে কত কষ্ট করতে হয়, হাত ব্যথা হয়ে যাবে আপনারা যখন এভাবে মাটি ভাঙবেন। তাই আপনারা শ্রেণীর সাহায্য নিতে পারেন বা আশ্রার সাহায্য নিতে পারেন। কৃষি চাষ করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি না করতে পারেন তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। দূর থেকে গরুটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। কাঁধে ফেলে যে আশ্রাটা নিয়ে আসছে এটা হচ্ছে 4 নাঙ্গলের। এটা দিয়ে আশ্রালে জমিটা অনেক ভালো হয়। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আশ্রা তৈরি করতে পারেন। দেখেন আশ্রে দিলে কতটা সুন্দর হয়, জমিটা দেখা যাচ্ছে একদম চাষের মতো। আপনারা এভাবে আশ্রা মেরে দিবেন জমিতে, এতে করে আপনার জমিতে ঘাস অনেক কম হবে। আশ্রা মারলে অনেক উপকার হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং কি জমিতে যে গাছগুলো রোপণ করেছেন সেই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।